এই যে আজকে আমাদের খিচুড়ি হচ্ছে, মুগের ডালের খিচুড়ি গোবিন্দভোগ চাল দিয়ে। দেখো খিচুড়ির কালারটা, খিচুড়ি হয়েই গেছে, এবার নামাবো। দেখো কালার, দেখো এইবার খিচুড়ি নামাবো। আর একটু নাড়বে নি, তলায় লেগে যাবে। খিচুড়ি হয়ে যাওয়ার পর এই যে চিকেন হবে, চিকেনটা মেখে রেডি করা আছে। ক্যাপসিকাম পেঁয়াজ দিয়ে ধনেপাতা কুচানো আছে। এটা কষা হবে, চিকেন কষা। আর এই যে খিচুড়ি, এবার খিচুড়িটা নামাবো। তো চলো খিচুড়িটা নামিয়ে নিই। কড়াই বসিয়ে দিয়েছি, আর কড়াইতে তেল দেবো। তেল দেওয়া হয়ে গিয়েছে, এবার শুকনো লঙ্কা ফোড়ন দেবো। এই যে শুকনো লঙ্কা দিয়েছি, এবার জিরে ফোড়ন দেবো। এটা কিছুক্ষণ এবার ভাজা হবে, এর মধ্যে থেকে একটু সুন্দর গন্ধ বেরোবে। তেলটা তার আগে কড়াইয়ের গায়ে ভালো করে লাগিয়ে নিই, আমি চিকেনটা লেগে যেতে পারে। বুঝতেই পারছো তোমরা, এটা প্রথম ভিডিও করছি তো একটু ভুল হতেই পারে। এই যে চিকেন, এবার এই চিকেনটা দিয়ে দেবো। পোস্ত দেবো, আলু দিয়ে হবে না, শুধু ক্যাপসিকাম আর পেঁয়াজ দিয়ে হচ্ছে। এটা কষা হলে তারপর আবার তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো এটাকে তখন কষা হোক। এবার ঢাকনা থেকে ঢেকে নেবো। কীরকম ফুটছে তোমরা দেখতেই পাচ্ছ, কত সুন্দর লাগছে। এটা এখন অনেক কষা হবে, অনেকক্ষণ কষবে এটা। আর এর মধ্যে আমি একটা জিনিস দিতে ভুলে গেছি, সেটা হচ্ছে টমেটো। তো টমেটো তো দেবো না, টমেটোর বদলে দেবো সস। এই যে এই সসটা দিই, এই সসের বোতলটা সস দেবো। এবার দেখো কালারটা কেমন আসবে সস দেওয়ার পর। আমরা আবার খুবই লঙ্কার গুঁড়ো খাই, তরকারি কালার না হলে পছন্দ হবে। তরকারি যেরকমই হোক না কেন, কালার ভালো আসতে হবে। তো চলো এদিকে আমরা আবার ঢাকা দিয়ে দিই। এইবার আমি বাকি কাজগুলো সেরে নিই। কটা বাসন আছে, তা বাসন কটা আমি মেজে নেব। বাসন কটা মেজে নিচ্ছি। আর্ধেক মশলা রেখে দিয়েছিলাম, বাকিটা মেজে দিচ্ছি। কালকে কলে জল থাকবে না, থাকবে কিনা জানি না। আজ রাত্রে ঝড় উঠবে, সেই কারণে রান্নাঘরে বসেই বাসনটা মেজে দিচ্ছি, ধুয়ে নেব।
দিয়ে পোষায় না, তবুও মাছটা হচ্ছে, কিছু করার নেই। এখন সবাই সন্ধ্যাবেলার বাসন মাজলাম, খাওয়া দাওয়ার পর রাতের বাসন মেজে রাখবো, কারণ কালকে ঝড় হবে। কতটা ঝড় হবে বোঝা যাচ্ছে না। তোমরা দেখতে থাকো, তোমাদের সাথে আমি সবসময় শেয়ার করবো। রাতের ডিনারটা তোমাদের সাথে শেয়ার করবো। খিচুড়ি, চিকেন, এই যে এখন আমার বর চলে এসেছে চিকেন কষাতে। এই যে আমার বর চিকেন কষাচ্ছে, দেখে নিতে পারো, হালকা করে মুখটা দেখে নিতে পারো, খালি গায়ে আছে তার জন্যে দেখাচ্ছি না, নাহলে আবার রাগ করবে। তা আমার বরের হাতে রান্না খুব ভালো, আমাকে অনেক কিছু রান্না করে খাইয়েছে। দেখতে পাচ্ছ চিকেনের কালারটা কিরকম এসেছে। সস দিয়েছি কিন্তু আমি, এরা আরও সস দিচ্ছে। তো রাত্রির ডিনারটাও দেখাবো তোমাদের, খিচুড়ির সাথে চিকেন কষা আর পাঁপড় ভাজা। এটা এখনো অনেকক্ষণ কষা হবে, এখন চাপা থাক। তো চলো আবার কিছুক্ষণ পর তোমাদের সাথে ফিরে আসছি। তো বন্ধুরা দেখো আর চিকেন কতদূর আছে, চিকেন কতদূর হয়ে গেছে। এই বাস কি কালার এসেছে, জল দেবে নাকি এতে? দেখতেই পাচ্ছ চিকেন আমাদের রেডি হয়ে গেছে, চিকেন একদম রেডি। এখন চেখে দেখার পালা। সেই হয়েছে, ও বিশাল ঝাল, খুব ঝাল হয়েছে। কিচ্ছু লাগবে না, দারুণ হয়ে গিয়েছে চিকেন আমাদের একদম রেডি। ধনেপাতা আছে, এই যে আমাদের ধনেপাতা দেখতেই পাচ্ছ, সবটাই দিয়ে দাও, মানে রাখার কোনো ব্যাপার নেই। ওয়াও, চিকেনের কালার দেখো তোমরা, দেখেই জিভে জল আসছে। মানে ক্যাপসিকাম দিয়েছে তো তার সেন্টই একটা অন্যরকম। এই তো এই থালাটার মধ্যে নামাও। তো দেখো একদম রেডি। এরপর আমরা গরম গরম সার্ভ করবো।
আমাদের চিকেন রেডি। একটু পরেই আমরা খিচুড়িটা সার্ভ করব গরম গরম। এখনো টাইম হয়নি। চলো আমরা এখন ঘরে যাব। চলো এবার খাবারটা রেডি করি। চলো খাবার এই দেখুন এখানে খাবার রান্না হচ্ছে। বাবুকে তোমার পারবো না। চল তাদের নিজের শক্তির উপর দাঁড়াতে হয়। আপনার সন্তানকে আপনার কাছ থেকে কেড়ে নিয়েছে, সেই টাকাকে আপনার পোষ করতে হবে। বস আমার বাবু সোনাকে খেতে দিয়ে দিয়েছি। মায়ের মুখ শুনল তার সন্তানকে কেড়ে নিয়েছে, একটা জলের বোতল নিয়ে চুরির আসবি। বিরুদ্ধে আপনাকে রুখে দাঁড়াতে হবে। শোধ নিতে হবে, প্রতিশোধ, শুধু প্রতিশোধ। ও পাপড় ভাজা হয়নি এখনো, আমি এখনো পাপড়ই ভাজিনি। বুঝলেন কি না, টাকার প্রতিশোধ টাকা দিয়ে নিতে হয়। অত টাকা পাবে কোথায়? তাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে, তাকে হরি মারে কে চুরির মাত্রা বাড়িয়ে দে। সব তারা আজকাল ব্যাংকে টাকা রাখে, পকেট ঠান্ডুনিয়া। যাও সামান্য থাকে তাও শার্টের নিচের পকেটে, দূরের কথা। তো চলো, তোমরা দেখতেই পাচ্ছ এখন পাপড় ভাজবো। তেল গরম হচ্ছে, দেখি কতটা গরম হয়েছে একটা পাপড় দিয়ে। এই যে বেশি গরম হয়ে গেছে। খিচুড়ির সাথে পাঁপড় ভাজার স্বাদই অন্যরকম, তাই না? খিচুড়ি হবে আর পাঁপড় ভাজা হবে না, তাই কখনো হয়? বাইরের ওয়েদারটাও দারুণ সুন্দর। আমার পাঁপড় ভাজা রেডি, এই যে দেখতেই পাচ্ছ। আমার ছেলে আবার পাঁপড় ভাজা খুব ভালোবাসে। পাঁপড় ভাজা খাবি তো? না, একটা দিয়েছি, ওটা খেতে পারলে দারুণ লাগবে। ছবি তুলছিস নাকি? না না, এই যে চিকেন লেগ পিস, চিকেন নিয়ে নিচ্ছি। ওই ঠিক করে দেখান। ভাজা এই তো একদম লাল টকটকে, দেখতে পাচ্ছ তোমরা সবাই বন্ধুরা। নিয়ে নিলাম।
করো। সেই লাগছে খেতে। তখন থেকে বড় লোকদের চরিত্র আমার জানা হয়ে গেছে। অবশ্য এই কথা আলাদা। উনি মনে করেন যে আপনি বড় লোক হচ্ছেন শুধু আপনার ছেলের সঙ্গে প্রতিযোগিতায় নামবার জন্য। আর হ্যাঁ খাবারের হবে আমার ছেলে ব্লগটা করে দিচ্ছে। পাইকারি নাকি তো আমাদের খাওয়া দাওয়ার পালা শেষ হয়ে গেছে, দেখতেই পাচ্ছ খাওয়া কমপ্লিট, আমারও খাওয়া কমপ্লিট হয়ে গেছে একবারে। তো তোমাদের এই ভিডিওটা কেমন লাগলো কমেন্টে জানিও সবাই। কি বলবো, আর কিছু বলার নেই। খিচুড়িটা দারুণ টেস্টি ছিল, চিকেনটা মাথা নষ্ট, পাঁপড় ভাজাটাও দারুণ সুন্দর ছিল। মানে তোমরা কমেন্টে সব কিছু জানিও। গুড নাইট সবাইকে।